পকেটে টাকা নেই বলে কি নিজের স্বপ্নগুলোকে আটকে রাখবেন? একটুখানি চেষ্টা আর হাতের স্মার্টফোনটা দিয়েই তো বদলে ফেলা যায় পুরো দিনকাল। একটি বাস্তব উদাহরণ। ধরুন রাহুলের কথা। কলেজের পড়ার সময় পকেটের হাত খরচ বা হাত পাচার জন্য প্রতিদিন বাবার কাছে টাকা চাইতে কেমন যেন আত্মসম্মানে লাগতো। বন্ধুরা আড্ডায় গেলে সে প্রায়ই এড়িয়ে চলতো। একদিন সে ঠিক করলো এভাবেই আর নয়। নিজের সামান্য একটি স্মার্টফোনকে কাজে লাগিয়ে সে প্রথমে ক্যানভা দিয়ে ছোটোখাটো সোশ্যাল মিডিয়ায় ডিজাইন ও ইউটিউব শর্টস এডিট করা শিখলো। প্রতিদিন পড়াশোনার ফাঁকে মাত্র 2 থেকে 3 ঘন্টা সে ফেসবুকে লোকাল ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে শুরু করলো। মাস ঘুরতে না ঘুরতেই সে নিজেই নিজের হাত খরচ বা পকেট মানি তুলতে শুরু করলো। আজ রাহুলকে নিজের পড়াশোনা বা হাত খরচের জন্য কারো কাছে হাত পাততে হয় না। আপনার গল্পটাও হতে পারে ঠিক এমন। কারো উপর নির্ভরশীল না থেকে নিজের পড়াশোনার খরচ কিংবা হাত খরচ নিজেই চালাতে চাইলে ফ্রিল্যান্সিং বা ছোটোখাটো কাজের বাইরে আরও বেশ কিছু স্মার্ট উপায় রয়েছে। আপনি যদি একটু সৃজনশীল হন কিংবা নতুন কিছু শিখতে ভালোবাসেন, তবে এই বিকল্প পথগুলো আপনার জন্য দারুণ এক সুযোগ হতে পারে। ঘরে বসে কিভাবে আপনি নিজের পকেট খরচ নিজেই চালাতে পারবেন তার একটি বিস্তারিত রূপরেখা নিচে দেওয়া হলো। সৃজনশীল কাজ দিয়ে আয়ের উপায়। সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি। আপনার যদি সুন্দর কথা বলা, ভিডিও তৈরি বা ছবি তোলার শখ থাকে, তবে ফেসবুক বা ইউটিউবে ছোট ব্লগ বা তথ্যবহুল ভিডিও বানিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করতে পারেন। নিয়মিত ভালো কন্টেন্ট দিলে একসময় এখান থেকে ভালো আয় করা সম্ভব। অনলাইন টিউশনি বা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস। আপনার যদি পড়াশোনায় ভালো দক্ষ থাকে, তবে ছোট বাচ্চাদের অনলাইন বেস পড়াতে পারেন। এছাড়া যারা ইংরেজি বা অন্য কোনো ভাষা শিখতে চায়, তাদের জন্য অনলাইন স্পিকিং প্র্যাকটিস সেশন নিতে পারেন। ঘরের তৈরি কোনো হস্তশিল্প, পেন্টিং বা আপনার ব্যবহৃত পুরনো কিন্তু ভালো জিনিসগুলো অনলাইনে মার্কেটপ্লেসে বিক্রি করে আয় করতে পারেন। ডিজিটাল সার্ভিস ও ফ্রিল্যান্সিং এর বিকল্প কাজ। ক্যানভা দিয়ে ডিজাইন। কোনো বাড়ির সফটওয়্যার ছাড়াই ক্যানভা ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ইউটিউব থাম্বনেল বা ব্যানার ডিজাইন করে লোকাল ক্লায়েন্টদের দিতে পারেন। ভিডিও এডিটিং। বর্তমানে শর্টস বা রিলস ভিডিওর প্রচুর চাহিদা রয়েছে। স্মার্টফোনে ক্যাপকাট বা এ জাতীয় অ্যাপস দিয়ে ছোট ভিডিও এডিট করে সোশ্যাল মিডিয়ায় পেজগুলোতে সার্ভিস দিতে পারেন। কাজ খোঁজার বিশ্বস্ত মাধ্যম ও প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়ায় পেজ বা গ্রুপ। নিজের একটি ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে আপনার কাজের শোরুম তৈরি করতে পারেন। নিজের কাজের স্যাম্পল শেয়ার করলে মানুষ সহজেই আপনার উপর ভরসা পাবে। লোকাল মার্কেটপ্লেস ও গ্রুপ। বিভিন্ন ফেসবুক বাইসেল বা সার্ভিস গ্রুপগুলোর মাধ্যমে আপনার সার্ভিস বা প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। সফলতা পাওয়ার মূল মন্ত্র ও সতর্কতা। ধারাবাহিকতা বজায় রাখুন। যে কোনো কাজেই প্রথম দিকে রাতারাতি সফল হওয়া যায় না। প্রতিদিন নির্দিষ্ট সময় দিয়ে নিয়মিত কাজ করে যাওয়াটাই আসল সাফল্য। ধৈর্য ও অধ্যবসায়। কাজের শুরুতে হতাশ হওয়া যাবে না। নিজের স্কিল বাড়ানোর পাশাপাশি প্রতিনিয়ত নতুন জিনিস শেখার মানসিকতা রাখতে হবে। প্রতারণা থেকে দূরে থাকুন। অনলাইন কাজের ক্ষেত্রে কোনো কাজ পাওয়ার আগে যদি কেউ সিকিউরিটি ফি বা রেজিস্ট্রেশন নামে টাকা চায়, তবে সাবধান হয়ে যান। মনে রাখবেন, কাজের জন্য কখনো কাউকে টাকা দিতে হয় না। নিজের উপর বিশ্বাস রাখুন। কারো কাছে হাত না পেতে নিজের মেধা আর পরিশ্রমকে কাজে লাগান। ছোট পদক্ষেপ থেকেই একদিন বড় কিছু অর্জন করা সম্ভব। তাই আজই শুরু করুন।